ম্যাডাম, আপনি এখানে হঠাৎ? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কেন, তা আবার ডায়নার সাথে? উষসী, ওনাকে তো তোমার থানায় বেশ কয়েকবার দেখেছি, আর উনি তো আমাদের বাড়িতে দুই একবার এসেছেন, কিন্তু আজ না, আজ তো ওনাকে দেখলাম না। উনি কোথায় ছিলেন? থানায় অত ঘটনা ঘটলো, না না, আমার ঠিক মনে পড়ছে না উষসী। ম্যাডামের বাড়ি থেকে যেসব জিনিসপত্রগুলো সিজ হয়েছিল তার মধ্যে থেকে ডায়মন্ড উধাও, তার পরিবর্তে এইগুলো আছে। এটা কি করে সম্ভব? তুমি তো বলেছিলে শস্যের মধ্যে ভূত আছে। না মানে আমার একটা জরুরি কাজ ছিল তো, তাই। তাই কি রায়বাবু? তাই না ম্যাডাম, আমি আসলে আজকে মানে হাফ বেলা কাজ সেরে তারপর একটু বের হয়েছি। তাই আপনি হাফ ডে কাজ করে বেরিয়েছেন একটা জরুরি কাজে? সে কাজ কি এটা? ডায়নার সাথে দেখা করা? না ম্যাডাম, মানে আমি সত্যি করে বলুন আপনি এখানে কি করছিলেন, না হলে কিন্তু। কি করছো? কি রাস্তার মধ্যে মারপিট করবে নাকি? না, মারপিট করার ইচ্ছে আমারও নেই, তবে উনি না পালিয়ে বলুক উনি এখানে কি করছেন। না না ম্যাডাম, আমি আমি বলছি বলছি মানে আমি আসলে আমি কি বলুন, ভুলে যাবেন না এই মুহূর্তে কিন্তু ফোর্সের সবার উপর নজর রাখা হচ্ছে, সন্দেহ কিন্তু সবার উপরই আছে, কাউকে ছাড়া হবে না। এই যে তুমি এত বড় বড় কথা বলছো কেন? তুমি এত বড় বড় কথা বলার কে? নিজেই তো পুলিশ ফোর্স থেকে গলা ধাক্কা খেয়েছো, তার উপর আবার জেল ফেরত আসামি। তোমার মুখে এসব কথা মানায় না। তা তোমার তো এখন জেলে থাকার কথা, ফিরে এলে যে? পাবে উত্তর, এক এক করে সব উত্তর পাবে তুমি। তার আগে রায়বাবুকে বলতে হবে উনি এখানে কি করছেন। বলুন আপনি এখানে না কি উষসী, তুমি এখন ওনার সাথে এইভাবে জোর করতে পারো না, এটা অন্যায় হবে। একদম ঠিক। আপনি আমাকে এখন এভাবে চার্জ করতেই পারেন না, আপনার কোনো অধিকারই নেই। আর তাছাড়া ম্যাডাম, অন ডিউটি আপনি একজন পুলিশ অফিসারের কলার ধরতে যাচ্ছেন, এই অপরাধে আপনার কিন্তু আবার জেল হতে পারে। হায় রে, কথায় আছে না, হাতি যখন কাদায় পড়ে চামচিকেতেও লাথি মারে। এখন কি না এই চুনোপুটি রায়বাবু তোমাকে জেলে নিয়ে যাওয়া ধমকে দিচ্ছে? আপনি এখানে কেন আর ডায়নার সাথে কিসের যোগাযোগ সে তো আমি জানবই। আর আপনি যদি একটু আমাকে চিনে থাকেন তাহলে খুব ভালো করে জানেন আমি শেষ দেখেই ছাড়ি। এটা তো সবে শুরু রায়বাবু, এখনো তো অনেক কিছু বাকি। আমি জানতাম নিশিতের উপরে আমার পুরো ভরসা ছিল যে ও তোমাকে ঠিক ফিরিয়ে আনবে। আপনার হাতে কি হয়েছে মা? কিছু না। না মা, আমায় বলুন কি হয়েছে। এ পরীক্ষা বড় বৌমা, তোমার আমার আমাদের সবার পরীক্ষা, জীবনের পরীক্ষা। বড় পরীক্ষা জিততে গেলে একটু আধটু তো কেটে চলে যাবে, এসব নিয়ে এত চিন্তা করার কি আছে?
না না, বড় বৌমার কাছে কিছু লুকিও না। তুমি বড় বৌমাকে সব বলো, আমাদের মেয়ে, আমাদের মা, তুমি বলো ওই ওই আবার তোমাকে চাকু দিয়ে কি। এতে তো ওষুধ লাগানো হয়নি মা। কে বলেছে ওষুধ লাগানো হয়নি? এই যে ওষুধের ফোঁটা পড়লো, এতেই আমার কাটা সারবে। তুমি এসে গেছো, এবার সব ঠিক হয়ে যাবে। বদি, এই দেখো নাও, মা ছাড়া আর থাকতে চাইছে না। তাই নাকি? এটা বাবা, আমি এসে গেছি, এবার আমি তোমার কাছেই থাকবো, তোমাকে ছেড়ে কোথাও যাবে না মা। তোমার মায়ের থেকে দূরে তুমি, কিন্তু দেখো একদিন না একদিন আমি সব অন্যায় আটকে তোমাকে আমার কাছে ফিরিয়ে আনবো। আমি পারবই। এই প্রদীপের শিখা দেখো কেমন নিজে আলো জ্বালিয়ে রেখেছে। তাই তো নিশিত আজ তোমার ছাড়িয়ে আনতে পেরেছে। ভগবান প্রার্থনা শুনেছে, মায়ের প্রার্থনা বৃথা হতে দেননি। আজ তো আমাদের খুশির দিন, আজ রাতে আমাদের বাড়িতে ভালো মন্দ খাওয়া হবে। বড়দা বড় বৌদিকে ফিরিয়ে এনেছে, তাই না? না, এই প্রদীপের আলো জ্বলতে দিন মা। এই আলো ততদিন জ্বলবে যতদিন না আমি নিজেকে নির্দোষ প্রমাণ করে আসল অপরাধীকে শাস্তি দিতে পারছি। আমাদের জীবনে যতদিন না ন্যায় প্রতিষ্ঠা পাবে ততদিন কোনো আনন্দ হবে না। জ্বলবে বড় বৌমা, তোমার চোখে যে আগুন আছে তাতে সব অন্যায় পুড়ে যাবে। আমি এই আগুনের শিখার উপর হাত রেখে প্রতিজ্ঞা করছি বাবা, আমার এই ফেরা সব দোষীদের শাস্তি দেওয়ার জন্য ফেরা। যতদিন না উষসী সেই কাজ করতে পারছে কোনো আনন্দ হবে না। আরে তাই না, আমার তো বহুত ডর লাগছে উষসীকে দেখে। এ তো এবার বদলা নেবে। আসল হিরে আমার হাতে এসে গেছে, এবার শুধু সেটা তোমার ছেলেকে পাঠাতে হবে। কিন্তু তার আগে আবার এই উষসী কিছু করে না বটে। এক মতলব আছে আমার। আসল হিরে চুরির লোকের কাছে পৌঁছবার আগেই উষসীকে একদম একদম টুটে দে। টুটা হওয়া দিলেও কিচ্ছু করতে পারবে না, বুঝছিস? ঠিক, একদম ঠিক। তাহলেই ওর মন অন্যদিকে চলে যাবে। বাদল ভি নেই। হ্যাঁ, খুব সাবধান। আদর করে নাও, প্রাণ ভরে আদর করে নাও। বলা তো যায় না, আবার কোন দিন বিপদে পড়ো। সবে তো জামিনে ছাড়া পেয়েছো, কোন দিন দেখবো আবার কোমরে দড়ি বেঁধে জেলে নিয়ে চলে গেছে। সেটা তো সময় বলবে না, তবে তার আগে তোমাকে তোমার দায়িত্ব পালন করতে হবে। কাল আমার ছেলেদের ভ্যাকসিন দেওয়ার দিন। এখন তুমি নাকি ওর মা, তুমি কাল আমাদের সাথে যাবে। এটা না, তুই সচমুচ যাবি? এই উষসীর ছেলেকে টিকা দিতে যাবি? হ্যাঁ, আমি যাব তো, আমি যাব শশী, তোমার সাথে আমি যাব। আমার ছেলের কথা তো আমাকেই ভাবতে হবে, তাই না? তুমিও তো ভেবো না আন্টি, আমাকে তো যেতেই হবে। বলো, উষসী ঘোষের স্বপ্নকে যেমন মাটিতে মিশিয়ে দিয়েছি, এবার ওর অস্তিত্বকে আমি তছনছ করে দেব।